তুমি একটি বার পদ্মা মাকে ডেকে দেখো না মা। পদ্মা মা, আমি পদ্মা মাকে ডাকবো। কোথায় পদ্মা মা? হাই কোথায় রে পদ্মা তুমি তো জানো এই পৃথিবীতে আমার এই দুটি সন্তান ছাড়া আর কেউ নেই মা। তো আমি কি করতে পারি না মা? তোমার সাপে আমার সন্তানকে দর্শন করেছে। আমি আমার কালে লাখ দিয়ে দর্শন করেছি। কেন মা জানতে চাও? আমি জানতে চাই। যখন আমি আমার পিতার গৃহে যাচ্ছিলাম তখনই তোমার আখালগণ আমার দিয়েছে নিন্দা করেছে তিরস্কার। আমার পিতাকে দেবতা বলে মানবে না, পুষ্পাঞ্জলি দেবে না, তাই তো আমি আমার কালে লাখ দিয়ে তাকে দর্শন করেছি। আমি মা হয়ে তোমার দুটি পায়ে ধরে বলছি মা, তুমি আমার সন্তানকে ভালো করে দাও। ছেলে দাও না ছেলের মা। এই সন্তানের কাছে যে বেয়াদবি করবি তার মৃত্যু ছাড়া আর কিছু থাকবে না। তাহলে তুমি আমার মায়ের ছেলেকে ভালো করে দিবে না? না। তবে এখান থেকে আমি কিছুতেই তোমাকে যেতে দেবো না। যে পর্যন্ত তুমি আমার সন্তানকে ভালো না করবে এ পর্যন্ত আমি কোথাও তোমাকে যেতে দেবো না। তোমার সন্তান আমার সাথে যে বেয়াদবি করছি তার এই মৃত্যু ছাড়া আর কিছুতেই সম্ভব না। ক্ষমা চেয়েছি মা। ক্ষমা পেতে হলে আমাকে সন্তুষ্ট করতে হবে। কি করে? একটি পুষ্পাঞ্জলি দিয়ে। পুষ্পাঞ্জলি? হ্যাঁ, পুষ্পাঞ্জলি। আমার পুষ্পাঞ্জলি দিতে গিয়ে কি কি দিয়ে পুষ্পাঞ্জলি দিতে হবে? ওরে রাখাল, আমরা তোদের বেশি কিছু আয়োজন নয়। আতপ চাল লিখতে হবে, 5টি বই 5টি রাত আর 1 পা দুধ হলে চলবে। মা, আমি বড় অসহায়। আমার মতো ভিখারি এই পৃথিবীতে কেউ নেই। আমার মতো মানুষ আর আমার মতো মা, তোমার মতো মায়ের পূজার আয়োজন আমি কেমন করে করবো মা? বেশ, তাহলে চলে যাচ্ছি। মা, একটু উপায় বলে দাও মা। শোনো রাখালের মা, তোমার ঘরে যদি কিছু না থাকে প্রয়োজনে তোমার সন্তানের জন্য নগরে নগরে ভিক্ষা করি আমার পুজোর আয়োজন করো। আমি পারবো না মা। তাহলে আমিও পারবো না। দাঁড়াও মা, আমি তাই করবো। নগরে নগরে আমি দেশে দেশে আমার সন্তানের জন্য আমি ভিক্ষা করবো মা। ঠিক আছে রাখালের মা, তুমি এখানে দাঁড়াও, আমি তোমার পুজোর আয়োজন করবো মা। তবে ভাই চলে যাও। ও নগরবাসী, আমার সন্তানের জন্য আপনাদের কাছে আমি হাত পেতেছি। যে যা পারেন আমার সন্তানকে এই আঁচলের মধ্যে দিয়ে যান। যে যা পারেন। হায়